প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে ক্লাসটা দিব তোমাদের জন্য সেটা হচ্ছে কিভাবে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট এটা তৈরি করা যায়, এই সম্পর্কে আজকে তোমার আমরা ক্লাস নেব। তাহলে তোমরা সবাই এখন বোর্ডের দিকে তাকাও। দেখো, অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে আমাদের যেটা প্রথমে দরকার হবে A4 সাইজের কাগজ। আমাদের প্রথমে কি দরকার হবে? এক নম্বরে A4 সাইজের কাগজ। এখন A4 সাইজের কাগজ নেওয়ার পরে আমাদের যে কাজটা, প্রথমে একটা কভার পেজ তৈরি করতে হবে। দেখুন, আমার একটা নমুনা কভার পেজ এখানে দেওয়া আছে। যেমন তুমি যে প্রতিষ্ঠানের পড়ো সে প্রতিষ্ঠানের নাম দেবো, রিকাব ইন্টারন্যাশনাল স্কুল, তারপর অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন 2020। এখন বিষয় কি? ইসলাম শিক্ষা। অ্যাসাইনমেন্ট নাম কত? 01। তারপর নির্ধারিত কাজের শিরোনাম, যেমন তোমার নির্ধারিত কাজের শিরোনাম হচ্ছে কি? ইসলামে নারীর অধিকার ও সম্মান। এখন উপস্থাপনায় কে? উপস্থাপনা হচ্ছে তুমি। উপস্থাপনা, তোমার নাম কি? আয়া। শ্রেণী ষষ্ঠ, রোল নাম্বার হচ্ছে 01, রেজিস্ট্রেশন নাম্বার, শাখা ক্লাব, শিক্ষাবর্ষ 2020, তারপর তোমার মোবাইল নাম্বার। এরপরে দেখো যে কাজটা হচ্ছে শিক্ষকের নাম। তুমি অ্যাসাইনমেন্ট কোন শিক্ষকের কাছে দিচ্ছ সেই শিক্ষকের নাম, তারপর জমাদানের তারিখ। এরপরে একটা বক্স করবা। এই বক্সের কাজ হচ্ছে শুধু শিক্ষকদের জন্য, এটা তোমাদের জন্য নয়। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ হচ্ছে কি? ইসলামে নারীর অধিকার ও সম্মান। এরপরে দেখো, এরপরে যে ব্যাপারটা, আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের আমাদের যেটা দেওয়া হয়েছে কাজ, ওই কাজটা আমাদের টোটাল কাজটা লিখতে হবে। লেখার পরে আমাদের যে কাজটা তৈরি করতে হবে একটা ইন্ডেক্স, এই কাজটা করতে হবে, একটা ইন্ডেক্স বানাতে হবে। যে ইন্ডেক্স এক নজরে তোমার শিক্ষক যাকে তুমি জমা দিবে, প্রথমেই তোমার এক নজরে টোটাল কাজটা দেখতে পারবে। সেজন্য তো একটা ইন্ডেক্স তৈরি করতে হবে। ইন্ডেক্সে কি কি কাজ আছে দেখো, ক্রমিক নং, বিবরণ, পৃষ্ঠা। এখন ক্রমিক নং, তুমি কি কি লেখছো তোমার টোটাল এই ভিতরে অ্যাসাইনমেন্টের পেপার, সেই জিনিসটা এক নজরে লেখা। যেমন ভূমিকা, তো ভূমিকা আছে কত পৃষ্ঠা? 1 নং পেজে। তারপর হচ্ছে নারীর শিক্ষা, নারীর শিক্ষাদের যে কথাটা লিখছে এটা আছে 1 নং পেজে। নারীর আধ্যাত্মিক শিক্ষা আছে 1 নম্বর পেজে। মা হিসাবে নারীর সম্মান 2 নম্বর পেজে। তারপর কন্যা হিসাবে নারীর সম্মান 2 নম্বর পেজে। বোন হিসাবে নারীর সম্মান 2 নম্বর পেজে। স্ত্রী হিসাবে নারীর সম্মান, এটা আছে 2 নং পেজ থেকে 3 নং পেজে। এরপরে এইভাবে করে করে তোমার আসতে হবে। তারপরে তথ্যপত্র একটা ব্যাপার। তথ্যপত্রটা হচ্ছে তুমি যে এই যে নারীর অধিকার ও সম্মান এর উপরে যে তুমি লিখলা, এটা কিসের উপর ভিত্তি করে লিখলা? সেক্ষেত্রে তুমি কোরআন হাদিস থেকে তথ্যপত্র সংগ্রহ করেছো, তারপরে কোনো মনীষীদের বই থেকে তুমি তথ্যপত্র সংগ্রহ করেছো, অথবা কোনো অনলাইন পত্রিকা বা বিভিন্ন পত্রিকা থেকে তথ্যপত্র সংগ্রহ করেছো। এইগুলো তুমি তার তথ্যপত্র এভাবে তুমি অ্যাসাইনমেন্টটা সাজাবে। লেখার পরে এই ইন্ডেক্সটা সাজাবে। আশা করি তুমি যদি এভাবে সাজাতে পারো, এভাবে লিখতে পারো, অবশ্যই তুমি এক্ষেত্রে তোমার মূল্যায়নটা খুব ভালো হবে। আজকের ক্লাসটা আমি মনে করি, আশা করি তোমাদের ক্লাসটা টোটালি বুঝতে পেরেছো, এভাবে কিভাবে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা, নতুন কোনো ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।